এখন কাজ আছে যে একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার দেওয়া আছে। স্লাইড ক্যালিপার্স দিয়ে স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মানে হচ্ছে ওই এস এর মানটা, এস প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এটা যদি দেওয়া না থাকতো তাও আমরা জানি। মূল স্কেলে যদি তোমার বাজারে যে স্কেল পাওয়া যায় সেন্টিমিটার মিলিমিটার স্কেলের, হ্যাঁ। আচ্ছা, অনেকে তো ধরো পড়ে না, তোমার তো মোটিভেট আসে কেমনে যে আমি রোদের মধ্যে একা একা যাই পড়ি? এই মোটিভেশনটা কই থেকে পাও? শেখার জন্য, মানে জানার জন্য, কারণ এটা তো লাইফ কাজে আছে। ইন ফিউচারে অন্য স্টুডেন্টকে আমি হেল্প করতে পারবো। এটা কি বাসার চাপে? মানে পড়াশোনা ভালো করতে হবে এই জন্য? বুঝতে পারছি, ঠিক আছে, গুড। তাহলে এস এর মান হচ্ছে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরে। আচ্ছা, তাহলে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরে দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার, সেটা হচ্ছে এস এর মান। আর ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, দেখো ভার্নিয়ার ধ্রুবক ভিসি, সেটা হচ্ছে 0.005 সেন্টিমিটার। হ্যাঁ, না তাহলে 0. এটা সেন্টিমিটার থেকে মিলিমিটার কীভাবে যেতে হয় আমরা জানি কত? 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। অতএব 0.05 সেন্টিমিটার সমান আসবে কত? 0.05 ইন্টু 10, গুণন 0.05 ইন্টু 10। সেন্টিমিটার থেকে মিলিমিটার, এই মানেরটা যখন মিলিমিটার যাবে আরও বড় হয়ে যাবে, ছোট হয়। কিন্তু যখন এই সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাবে, ধরো কোথায় 1 মিলিমিটার, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার গেলে ওই জিনিসটা ছোটো হয়ে যায়, আর মিলিমিটার থাকলে বড় থাকে। তাহলে এখন সেন্টিমিটার থেকে মিলিমিটার যাচ্ছ, ছোটো হয়ে যাবে, গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের 0.05 মিলিমিটার, ঠিক আছে? 0.05 মিলিমিটার, একমত? আচ্ছা, বলা হলো যে সমান পুরুত্বের ঘনক আকৃতির একটা লোহার ফাঁপা বাক্সের বাহিরের এবং ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে। তাহলে একটা ঘনক আকৃতির লোহার বাক্স আছে, তাহলে বাক্সটাকে দেখো। এই যে আমার সে বাক্সটা আছে, এরকম বাক্স আছে, বুঝছো? সেই বাক্সে দেখো সমান পুরুত্ব, তাহলে পুরুত্বগুলো সবার সমান আছে, এই অংশটুকু, এইগুলো পুরুত্ব। তাহলে সমান পুরুত্বের ঘনক আকৃতির একটা লোহার ফাঁপার বাক্সের বাহিরের দৈর্ঘ্য যথাক্রমে L1, এই যেখান থেকে এইটুকু বাহিরের দৈর্ঘ্য। হ্যাঁ, তুমি এটা কিসে মাপছো? সমান পুরুত্বে ঘনক লোহার ফাঁপা বাহিরের দৈর্ঘ্য, বাইরে মানে ন্যাচারালি বাহিরের দৈর্ঘ্য দেওয়া আছে L2, বাহিরের দৈর্ঘ্য, ঠিক আছে? এবং হ্যাঁ L2 মানে এটা হচ্ছে L1। তাহলে সমান পুরুত্বের ঘনক আকৃতির একটা লোহার ফাঁপার বাক্সের বাহিরের দৈর্ঘ্য L1 এবং ভিতরের দৈর্ঘ্য কত? বাইরের এবং ভিতরের দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্য হচ্ছে L1, ভিতরের দৈর্ঘ্য কত? L2। এটা হচ্ছে L1, একটা হচ্ছে L2। তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে এই L1 এবং L2 পরিমাপের ক্ষেত্রে এখন আমি স্লাইড ক্যালিপার্সে মাপতে যাচ্ছি। এই স্লাইড ক্যালিপার্সে L1টা মাপতে কেন? স্লাইড ক্যালিপার্সে বাইরে ধরা যাবে না, ধরে এটা মাপা যাবে না। তারপর ভিতরেও ধরার সিস্টেম আছে, ভিতরেও বের করা যায় স্লাইড ক্যালিপার্স দিয়ে। হ্যাঁ, এটা সিস্টেম আছে, উপরেও একটা তার কাটার মতন থাকে, ওটা দিয়েও ভিতরের জিনিসগুলোকে আমি এইটুকু দৈর্ঘ্য মাপতে পারবো। এটাও মাপতে পারবো, এটাও মাপতে পারবো, দুইটাই মাপতে পারবো। এই যে এখান থেকে এইটুকু অংশ মাপতে পারবো। ফাঁপা যে ভিতরে ফাঁপা, ভিতরে যে ফাঁপা, এইটুকু অংশ মাপতে পারবো। ফাঁপা L2। তাহলে L1 মাপার জন্য কি কি দেওয়া আছে? প্রধান স্কেলের পার্ট মানে M, প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে 80 মিলিমিটার, আর এটার M দেওয়া আছে হচ্ছে 60 মিলিমিটার। এটার ভার্নিয়ার সমাবর্তন ভি দেওয়া আছে হচ্ছে 9, এটার ভার্নিয়ার সমাবর্তন ভি দেওয়া আছে 6। তাহলে ঘ নাম্বারটাকে শেষ করি, তবে ঘ নাম্বারটা করি। ঘ নাম্বারটা কি বলছে আমার? দেখো, ঘ নাম্বারটা বলছে যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে কত ভাগ মূল স্কেলে কত ভাগের সমান। হ্যাঁ, এটা সাইড ঘ নাম্বারের জন্য লাগবে, এই জন্য আমরা একটু পড়ে নিলাম। অঙ্কটা পড়ে নিলে মাথার মধ্যে তোমার থাকলো যে এই ইনফরমেশনগুলো আছে, আর পরবর্তীতে ঘ নাম্বার করতে সুবিধা হবে। ঘ নাম্বারে এত কিছু লাগবে না, ঘ নাম্বারে এই প্রথমে যেটুকু দেখছিলাম এটুকুতে শেষ। তাহলে স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলে কত ভাগ মূল স্কেলে কত ভাগের সমান? 19-20, হ্যাঁ 9-10-19-20 18-19 বা এরকম টাইপের সলভ। তাহলে এই ম্যাথগুলো কীভাবে করতে হয়? ভিসি সমান লিখতে হয় না? মূল স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মানে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য।
তাহলে এগুলো করার ক্ষেত্রে ভিসি না, ভিসি কেন বের করবো? কতদিনে করাইছি তোমার? প্রথমে আমরা হ্যাঁ, এই যে প্রথমে আমাদের এই যে সূত্র জানা থাকতে হবে যে ভার্নিয়ার সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক দৈর্ঘ্য এস মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক দৈর্ঘ্য 1 এস মাইনাস 1 এস মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক দৈর্ঘ্য যতটুকু ছোট। হ্যাঁ, তাহলে ভিসি সমান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক দৈর্ঘ্য মানে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক দৈর্ঘ্য। এটা এখন এখান থেকে হ্যাঁ 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 ভিসিটা পাওয়া যায়। আর আমাদের এখান থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে ওটা পাশে প্লাস হবে। তাহলে আমাদের দেখি তো টোটাল ভার্নিয়ার স্কেলের টোটাল ঘর কয়টা, টোটাল ঘর কয়টা? তাহলে আমরা জানি কি ভিসি হ্যাঁ ভিসি সমান হচ্ছে এস বাই এন, তাই জানি না আমরা? আমরা ভিসির দুটো সূত্র জানি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। হ্যাঁ ভিসির দুইটা ভ্যালু আছে, সূত্র আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এটা এমনিতে ন্যাচারালি বের করার জন্য। হ্যাঁ এটা হচ্ছে ন্যাচারাল, আর এটা হচ্ছে সরাসরি সূত্র। তো এটা দিয়ে আমাদের এই অঙ্কটা করতে এই সূত্রটা লাগবে, কিন্তু তার আগে আমাদের ভার্নিয়ার স্কেলে ঘরের সংখ্যা এনটা বের করতে হবে। এস বাই এন এই ভার্নিয়ার স্কেলে ঘরের সংখ্যা বের করতে হবে। তাহলে ভিসি ভার হচ্ছে আমাদের 0.05 মিটারকে বের করলাম মিলিমিটার, আর 1 মিলিমিটার তো এটা মুখস্থ যা দেওয়া আছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক দৈর্ঘ্য এক্স, এস এর মান দেওয়া আছে 1 মিলিমিটার। এনটা বের করলাম 20 আসছে, ঠিক আছে? এনটা 20 আসছে দেখে। তাহলে এনটা কি? এনটা হচ্ছে কি আমার ভার্নিয়ার স্কেলের টোটাল ঘরের সংখ্যা এন, ভার্নিয়ার স্কেলের টোটাল ঘরের সংখ্যা এনটা দেওয়া পেয়ে গেলাম। এখন আমি একটু ছোট ক্যালকুলেশন করি, চলো। হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, তাহলে ভার্নিয়ার স্কেলে এক ঘরের দৈর্ঘ্যটা বের করতে হবে আমার। তাহলে আমরা ভিসি সমান তাহলে কি লিখতে পারি? ভিসি সমান আমরা এস মাইনাস ক্ষুদ্রতম এক ঘরের লিখতে পারি না? কারণ আমাদের কি ছিল, ভিসি সমান হচ্ছে এই যে এস মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, তাই না? এই যে ভিসি সমান এস মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, আমরা এটা 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 আগের বিষয়ে দেখলাম না? তাহলে এখান থেকে আমি এক কাজ করতে পারি, এটা এবার মাইনাস আছে, সমান এবার আসলে প্লাস হবে না? এর পাশে মাইনাস আছে, এবার আসলে প্লাস হবে না? এটা বের করতে হবে না আমার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের কত হবে? এটা এস এর পাশে প্লাস ছিল, এটা এর পাশে প্লাস ছিল, এর পাশে গেলে মাইনাস হবে না? এস মাইনাস ভিসি, আর ভিসির ভ্যালু কত আমার? ভিসির ভ্যালু কত ভাই? 0.05। হ্যাঁ মাইনাস হয়ে গেল। হ্যাঁ তাহলে এস হচ্ছে 1 মিলিমিটার আর ভিসি হচ্ছে 0.05, বিয়োগ করলে দেখা 0.95 মিলিমিটার। হ্যাঁ আমার ভার্নিয়ার স্কেলে 20 ঘর পাইছি না? তাহলে ভার্নিয়ার স্কেলে এক ঘরের দৈর্ঘ্য পাইছি এত, তাহলে ভার্নিয়ার স্কেলে 20 ঘরের দৈর্ঘ্য কত হবে? 20 গুণ এত, তাহলে 19 মিলিমিটার। এখন আমার মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য জানা হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এখানে আসছে 19 মিলিমিটার। তাহলে 19 মিলিমিটার সমান কত ঘর? মূল স্কেলে কত ঘর? মূল স্কেলে 19 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দূরত্ব, ক্ষুদ্রতম 20 ভাগের দূরত্ব মূল স্কেলের 19 ঘরের সমান হবে, তাই না? তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। বুঝা গেছে? তাহলে এক ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর কত হবে? এই ম্যাথ করতেছি আমরা, কিন্তু ফিজিক্সের থেকে ম্যাথটা ইম্পর্টেন্ট এখানে। তাহলে 1 cm³ লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম, মানে 1 সেন্টিমিটারে লোহার ভর কত? 1 cm³ লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম। হ্যাঁ কিউব। cm³ কার একক? মিটার কিউব, মিটার কিউব আয়তন, মানে আয়তনের একক। cm³ আয়তনের একক। তাহলে 1 cm³ লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম, তাই না? আমাকে বাক্সের লোহার ভর বের করতে বলছে। তাহলে আমি যদি বাক্সের লোহার আয়তনটা বের করতে পারি, তাহলে তো আমি বলতে পারবো যেহেতু 1 cm³ লোহার ভর এত, বাক্সের অত cm³ লোহার ভর কত হবে? তারপর লোহার আয়তনটা বের করতে হবে, বাক্সের লোহার আয়তনটা বের করতে হবে। cm³ মানে হচ্ছে আয়তন। তাহলে এক আয়তন লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম। এখন আমার বাক্সের লোহার আয়তনটা বের করতে হবে। তাহলে অত cm³ লোহার ভর কত হবে? বাক্সের লোহার ভরটা বের করতে হবে। এগুলো লোহাতে তৈরি করছো না, মাথাতে তৈরি করছো, ঠিক আছে? তাহলে এই বাক্সে যে লোহাটা আছে সেই লোহার ভর আমার বের করতে হবে। তাহলে 1 cm³ লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম, অর্থাৎ বাক্সের যে লোহাটুকু আছে অত cm³ লোহার ভর কত হবে সেটা আমার বের করতে হবে। বলছিলেন ফিজিক্স 9 ম্যাথ পড়তেছি আমরা।
হ্যাঁ একটু পরে, হ্যাঁ বলো শুধু একটা কি একটা একটা কি। মানে 1 cm কিউব লোহার ভর এত, মানে জাস্ট একটার ভর হ্যাঁ হ্যাঁ একাই তো লোহার ভর এত, আমরা এটা মুখস্থ ফেলু। আয়তন বলতে মানে পুরাটার একবার ভর ওইটা পাইছে। এটা দেওয়া আছে কোশ্চিনে, 1 সিএম কিউ লোহার ভর পাওয়া গেছে 7.2 গ্রাম। 1 cm কিউব বলতে কি স্যার একবার যে আমরা বের করে দৌড়ান করব একটা ফল পাই উল্টা। হ্যাঁ ওইটার, হ্যাঁ স্যার ওটা 1 cm পাইছে মাত্র। হ্যাঁ 1 সিএম কিউ লোহার ভর মুখস্থ ফেলে 7.2 গ্রাম। কিন্তু আচ্ছা ঠিক আছে। এখন আমার বাক্সের লোহার এই অনুযায়ী আমার যে বাক্সের লোহাটুকু আছে সেই লোহাটুকুর ভর আমাকে বের করতে বলছে। তাহলে বাক্সের ওই লোহাটুকুর আয়তন ক্যালকুলেশন করতে হবে। লোহাটুকুর আয়তন বলতে ওই যে পুরুত্বটুকু ও ওইটা বাতাস তো নেওয়া যাবে না, আমার বাতাস কি লোহা আছে, বাতাসের মধ্যে লোহা আছে, বাতাসের আয়তন তো নেওয়া যাবে না, শুধু লোহা যে জায়গায় আছে পুরুত্বটুকু 4.5 যে পুরুত্ব সেইটুকু নিতে হবে। ও তার মানে হচ্ছে এই সাইডের ওই মোটা অংশ। সাইডের মোটা অংশগুলো নিতে হবে আমার। জি স্যার এবার কি হবে? তাহলে চলো করে কীভাবে করে দেখো। তাহলে এক কাজ করে আমি তোমাকে একটু বুদ্ধি শিখাই। সেটা কি, আমি আগে এই 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 জিনিসটার অ্যাকচুয়াল যে এটা কি ছিল L1 না, জি স্যার আর এটা হচ্ছে L2। L1 এবং L2-র ভ্যালু কিন্তু আমার জানা নাই। তাহলে আগে কাজ করি, আমি L1 এবং L2 আগে বের করি, তারপর কাজ করতেছি কি সেটা দেখো। তাহলে প্রথমে L1 এবং L2 বের করি। চলো L1 বের করার জন্য দেখো যে মূল স্কেলে পার দেওয়া ছিল না আমার 80 মিলিমিটার, সেখান থেকে আমরা সেন্টিমিটারে যেতে পারি। এই যে 10 মিলিমিটার সমান কত, 1 সেন্টিমিটার, অর্থাৎ 80 মিলিমিটার সমান কত হবে, 80/10 মানে 8 সেন্টিমিটার। হ্যাঁ সিম্পল। তাহলে আমাদের এখান থেকে এই অ্যাকচুয়াল ভ্যালুটা আমি বের করে নিই, অর্থাৎ ওই এল এর মানটা। তাহলে এল সমান আমরা কি জানি, এম যোগ ভি ইন্টু ভিসি না। তাহলে এম যোগ ভি ইন্টু ভিসি, দেখো এম এই বাইরের দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে এই ভ্যালুগুলো দেওয়া আসলে কোশ্চেন আমি লিখে নিয়েছিলাম শুরুতেই। তাহলে এম যোগ ভি ইন্টু ভিসি আমি বসাই দিলাম, সব ভ্যালুগুলো এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর দেখো 8.045 এত সেন্টিমিটার আমি পাইলাম। তাহলে আমরা সব সেন্টিমিটার একক নিছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা কিসের দৈর্ঘ্য স্যার? দৈর্ঘ্য মানে পুরোটা হ্যাঁ ওই L1টা, ওই যে L1টা, এই যে L1টা। ওটা পুরোটা ইয়ার হচ্ছে এতটুকু। হ্যাঁ তাহলে L1টা আমি ক্যালকুলেশন করলাম, বুঝছো। এইটা সাইকেলের পাশে দিয়ে সাইকেলের তো ভাঙে ফেলতে হয়, এত বড় একটা লোহার বস্তু। হ্যাঁ তাহলে স্লাইড কিলোমিটার মাপছি আমি যেভাবে ছোটোই। মানে এইগুলো সেম কোয়ালিটিতে। তাহলে L1টা আমি পাইছি, তাই না। এখন আমার টার্গেটটা তোমাকে আমি বুঝাই। দেখো আমার বাক্সের ঘনকাকৃতি লোহার বাক্সের বাইরের আয়তন, অর্থাৎ আমি এখন এক কাজ করি। দেখো আমি একটা টার্গেট নিলাম। টার্গেটটা কি, আমি যদি এই পুরো বাক্সের আয়তন থেকে, পুরো বাক্সের আয়তন, ঠিক আছে, এটা হচ্ছে পুরো বাক্সের আয়তন, তাই না। এই পুরো বাক্সের আয়তন থেকে যদি আমি ভিতরের ফাঁপা অংশের আয়তনটা বাদ দিই, তাহলে এই পুরুত্ব অংশের আয়তনটা পাবো না। এটা দেখো পাইবে না। কেন পাবো, কেন ওইটুকু তো ওটা চাই নাই। বাতাস তাহলে আমার বাদ দিতে হবে না। আমি যদি এই যে ঘনকাকৃতির লোহার বাক্সের বাইরের আয়তন যেটা ছিল, এটা পাইছি না, আমি দৈর্ঘ্য যেটা পাইছি না, ওটা শুধু ওইটুকু। এটার উপর যদি আমি কিউ করি, অর্থাৎ দৈর্ঘ্যের উপর যদি কিউ করি, আমি এই পুরো অংশের আয়তন পাবো যেখানে বাতাসও আছে। ও আচ্ছা আমরা ওইটুকুর অংশ বলতে কি ভিতরেটা নাই নাকি ওইটা সহ? এটা সহজ। যখন আমি L1 নিয়ে কাজ করছি, এই যে V1 যখন বের করছি, L1 নিয়ে কাজ করছি, তখন পুরো বাক্সের আয়তন পাইছি, ফাঁপা সহ আয়তন পাইছি। তাহলে ফাঁপা সহ আয়তন থাকলে তো আমার চলবে না, ও মানে ওই ফাঁকা অংশটুকু আমার বাদ দিতে হবে। জি স্যার জি স্যার। এখন বাদ দেওয়ার জন্য আমরা কি করবো, বাদ দেওয়ার জন্য আমরা ওই ভিতরের যে দৈর্ঘ্যটা ছিল না, ভিতরের যে দৈর্ঘ্য, এই ভিতরের দৈর্ঘ্য ছিল না, হ্যাঁ এইটা আমি যদি ভিতরের দৈর্ঘ্যটা বাদ দিই, এই বাতাসের অংশটা ভিতরের দৈর্ঘ্য দিয়ে যদি আমি আয়তন বের করি, তাহলে আমি এই ভিতরের ফাঁপাংশ আয়তন পাবো না। ওই ভিতরের ফাঁপাংশ আয়তন যদি বাদ দেই, তাহলে আমি ওই লোহার পুরুত্ব অংশটুকু পাবো না। তাহলে এখন আমার কাজ কি, দেখো ফাঁপাংশের এই ভ্যালুগুলো দেওয়া আসছিল, সব সেন্টিমিটার নিয়ে কাজ করবো। তাহলে L = M যোগ V * V = 6.03 সেন্টিমিটার পাইছি। মানে এটার উপর যখন কিউ করবো, তাহলে আমি ওই ফাঁপাংশ আয়তন পাই গেলাম না। হ্যাঁ একটা পার্সেন্ট বল মানে হচ্ছে এখানে পুরোটা পার্সেন্ট ইয়া মানে যখন যখন V1 বের করছে তখন পুরোটার আয়তন পাইছি, হ্যাঁ আর যখন V2 বের করছে তখন ফাঁপাংশের আয়তন পাইছি। ভলিউম মানে আয়তন। তাহলে ভিতরের অংশ আয়তন পাইছি। আয়তন মানে কি, এর ভিতরে ধরো এত সিএম কি পানি ঢোকানো যাবে বা এত লিটার পানি ঢোকানো যাবে, এরকম আর কি। আয়তন বলতে এত লিটার পানি ঢোকানো যাবে ফাঁপাংশের ভিতরে। তাহলে আমার তো এখন ওই ফাঁপাংশ দিয়ে বাদ দিতে হবে, তাই না। তাহলে সম্পূর্ণটা থেকে, এই যে সম্পূর্ণ V1 যে আয়তনটা ছিল, এই সম্পূর্ণ আয়তন থেকে যদি আমি ফাঁপাংশ আয়তনটা বাদ দিই, সম্পূর্ণ আয়তন থেকে যদি ফাঁপাংশ আয়তন বাদ দিই, আমি ওই লোহার অংশ আয়তন পাবো না। মানে ওই যে লোহার অংশ বলতে কি যে পুরো অংশটা পুরুত্বটা পুরোটার আয়তন তো আগেই ছিল, তাহলে কোথায় আগেছিল বলো তো, কোথায় ছিল বলো। পুরোটা একবার বের করছেন তারপর মার্কসের বাদ দিছি, তাহলে ওই পুরুত্ব অংশটুকু আয়তন পাইছি। তাহলে পুরুত্ব অংশ যে আয়তন পাইছি আমরা, তাহলে আমাদের দেখো আমাদের মুখস্থ ভ্যালু কী ছিল, 1 cm³ লোহার ভর ছিল 7.2 গ্রাম। অতএব এত cm³ লোহার ভর আমার ঐকিক নিয়মে বের হয়ে আসবে না। তাহলে কত আসে দেখো,
এত 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 গ্রাম আসছে আমার, এত গ্রাম, তাহলে এটাকে কেজিতে নিব আমরা। 1 গ্রাম, এটা এত গ্রাম আসছে, এটাকে কেজিতে নিব। 1000 গ্রাম সমান 1 কেজি, ঠিক আছে? অতএব কত গ্রাম? 2170.314 সমান 2170.314 ডিভাইডেড বাই 1000। এই যে এত কেজি, হ্যাঁ, ইন্টু, এই যে এইভাবে করবা। 1 গ্রাম সমান 1000 কেজি সমান 1 গ্রাম, মানে 1000 গ্রাম সমান 1 কেজি। অতএব এত এত গ্রাম সমান কত আসবে? এত বাই 1000। হ্যাঁ, তাহলে আমাদের কেজি দেখো, আমার কোশ্চেনে বলছে এত কেজি হবে কিনা, দেখো এত কেজির থেকে বেশি 2.17 কেজি হবে কিনা, এর বেশি হয়েছে একটু, 2 কেজি থেকে একটু বেশি হয়েছে। তাহলে হ্যাঁ, অবশ্যই এটা হবে, কম আসলে হতো না, যেহেতু 2 কেজি অলরেডি ক্রস করছে, তাহলে ঠিক আছে 2 কেজি হবে, হয়তো ক্রস করছে, তাহলে আমরা 2 কেজি বলতে পারবো।